ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। একবার জানতে চেয়েছেন যে শিয়ারা মুসলিম কি মুসলিম নয়। ভাই, এই বিষয়টি অনেক লম্বা এবং ব্যাখ্যা সাপেক্ষ। শিয়াদের একটাই প্রকার নয়, শিয়াদের ভিতরে শতাধিক প্রকার রয়েছে। তো তাদের ভিতরে যারা একটু ভালো এবং আহলে সুন্নাতের সাথে মিলে, তারা হলো শিয়া জাইদিয়া। এদের কথা হলো যে 4 খলিফাই বৈধ, তবে তারা বলেন যে আলী 1 নম্বর খেলাফতের হকদার ছিলেন, তো তাকে তারা সরিয়ে পরপর খলিফা হয়েছেন, কিন্তু তাদের খেলাফত বৈধ। তারা মুসলমানদের বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ এগুলোকে ফলো করার চেষ্টা করে। এদেরকে বলা হয় শিয়া জাইদিয়া। এদের অবস্থান ইয়ামান সহ বিভিন্ন জায়গায় রয়েছে। আর সর্বনিকৃষ্ট শিয়া হলো যারা বলে যে কোরআন 30 পারা নয় 40 পারা, এবং আরো বলে থাকে যে আসলে ওহী আসার কথা ছিল আল্লাহ নবীর নিকটে নয়, বরং আলীর নিকটে, কিন্তু জিবরিল শত্রুতা করে আলীকে দিয়ে দিয়েছে। এই জন্য জিবরিলের নামে একটা ভেড়াকে জবাই করা হয়, ভেড়াকে খোঁচায় 10 মহরমে। তো এটাও একটা বিদাতি শিয়া দল। তো এদের মুসলমানিতে সন্দেহ রয়েছে। যারা বলে যে আল্লাহ এভাবে মানে ভুল করে দিয়েছেন, বা জিবরিল এভাবে ভুল করে ওহী আলীকে না দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন, ভুল করে বা হিংসা করে, নাউযুবিল্লাহি মিন যালিক। তো এই জাতীয় শিয়াদের ইসলামটা বিতর্কিত। অনুভাবে যারা শিয়া আলী রাদিয়াল্লাহু আনহুকে, হোসেন হাসানকে মাবুদ হিসেবে পরিগ্রহণ করে নিয়েছে, বিপদ আপদে আলী আলী করে, হোসেন হোসেন করে, এরা মুসলিম অমুসলিম। অনেক ওলামায়ে দ্বীন বলেন যে এরা এক প্রকার অমুসলিম, কারণ এরা হজ্জে গিয়েও আল্লাহর জন্য লাব্বাইক না বলে কি বলে, হোসেনের নিকটে লাব্বাইক বলে, আলীর নিকটে লাব্বাইক বলে। তো এরা এক শ্রেণীর কাফের। বিশেষ করে এদের যারা আলেম, যারা জেনে শুনে এমন কুফরিতে লিপ্ত, তাদের কাফের বলা হয়েছে। আর পাবলিক পর্যায়ে অনেকে বলেন যে পাবলিকরা মিসকিন, ওরা তো জানে না, ওরা আলেম আলামাদের অনুসরণ করবে। আর তাদের আলেম আলামা এভাবে তাদেরকে ধামা চাপায় রেখে দিয়েছে, তাদেরকে ধোঁকায় ফেলে রেখেছে, ধূম্রজালে ফেলে রেখেছে। তারা তাদের থেকে এ সমস্ত কুফরি শিরক শিখে সে অনুযায়ী আমল করছে। তো পাবলিকের অনেকটাই ক্ষমা রয়েছে, কিন্তু যারা জেনে শুনে এই জাতীয় শিরক কুফরিতে লিপ্ত রয়েছে, তাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনেক উলামায়ে দ্বীন কাফের বলে আখ্যা দিয়েছেন। বিশেষ করে যারা বলতে চায় যে আবু বকর ওমর কাফের, আয়েশা কাফের, হাফসা কাফের, নাউযুবিল্লাহি মিন যালিক। তো তারাও কাফের মুসলিম উম্মাহের নিকটে, মুসলমানদের বড় বড় উলামায়ে দ্বীনের নিকটে তারাও এক প্রকার কাফের, যারা এরকম চরমপন্থা অবলম্বন করে থাকে এবং কোরআনের ক্ষেত্রে বলে যে কোরআন 30 পারা নয় 40 পারা। হ্যাঁ, তো শিয়াদের বিভিন্ন প্রকার রয়েছে। তো এক শ্রেণী শিয়া রয়েছে যারা মানে সরাসরি যারা তাদের ইমামকে সেজদা করে। শিয়াদের একটা প্রকার হলো বোহরা। তো বোহরারা আস্ত তাজা কাফের। এরা তাদের পীরকে, এদের অলিকে, এদের ইমামকে সেজদা করে, ডাইরেক্ট সেজদা করে। এরকম মানে তাগুত পর্যায়ের একটা শ্রেণী রয়েছে যে তাদের নেতাকে তারা সেজদা করে। তো এদের তো মুসলিম থাকার কোনো অবকাশ নেই। তো সুন্নিদের ভিতরেও দেখা যাচ্ছে যে সুন্নিরা যদিও তাদের ভালো হওয়ার কথা ছিল, সুন্নি মানে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আহলে হাদিস সহ এদের সবাইকে সুন্নি বলা হয়, জন্য যে তারা কোরআন সুন্নাহের অনুসারী, মানে বিল জুমলা টোটালে অনুসারী। মানে তাদের নীতি বাক্য হলো যে কোরআন সুন্নাহ মানতে হবে। আমলগত ভাবে ত্রুটি বিচ্যুতি করে সেটা কথা ভিন্ন, কিন্তু সকলে স্বীকার করেছে যে কোরআন হাদিস মানতে হবে। এবং সুন্নি জামাতের সকলেই কোরআনের পরে পরে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ এই হাদিসগুলিকে রত্ন ভান্ডার মনে করেন এবং যথাসাধ্য আমল করার চেষ্টা করেন। কিন্তু এরপরও সুন্নিদের ভিতরে অনেক ইখতিলাফ রয়েছে। কিছু সুন্নি রয়েছে যেমন বেরেলভী মার্কাজ সুন্নি, অনেক অনেক শিরকের ভিতরে তারা লিপ্ত রয়েছে। তাদের নিকটে ওই আব্দুল কাদের জিলানী আর এক মাহবুদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো মরণ নাই, তিনি মরেননি, তিনি চিরস্থায়ী চিরঞ্জীব। যেমন আল্লাহ চিরস্থায়ী চিরঞ্জীব, আল্লাহ যেমন সমস্ত গায়েবের খবর রাখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত গায়েবের খবর রাখেন, পীর বাবারা গায়েবের খবর রাখেন। তো এরা সুন্নি হয়ে কি করলো? শিয়া থাকে কোন দিকে ভালো তারা? তো সুন্নিদের শিয়াদের ভিতরে যেমন অনেক প্রকার রয়েছে, জঘন্য শ্রেণী রয়েছে, কঠিন জঘন্য, যাদের আকীদা আবু জেহেলের নিকটেও ফেল, আবু জেহেলের থেকেও জঘন্য।
এবং এই আকীদার লোকেরাই বেশি রয়েছে বর্তমানে। এবং ইরানের যে সমস্ত শিয়া রয়েছে এরা সকলেই বলা যেতে পারে এই শিরিকবাদী শিয়া। এদের নিকটে আলী বড় ধরনের মাবুদ। এরা বিপদ আপদে আলীকে ডাকে, হজ করতে গিয়ে আলীকে ডাকে, হোসেনকে ডাকে। এরা মনে করে যে মানে মূল কেবলা ওই কারবালা হওয়া উচিত। সব বিভিন্ন আকীদা বা দিনই আছে। তো বিশেষ করে ইরানপন্থী শিয়াদেরকে অনেক বড় বড় আলেম তাদের কাফের বলেছেন। এরপরও কেউ কেউ সতর্কতা অবলম্বন করেছে না, কাফের বলা যাবে না, পাবলিককে কাফের বলার দরকার নাই। যারা জেনে শুনে, তাদের আলেমরা যারা জেনে শুনে এই সমস্ত কুফরি চর্চা করছে, কুফরি আকীদা রাখছে, মা আয়েশাকে কাফের বলছে, হাফসাকে কাফের বলছে, অথচ তারা আল্লাহর নবীর দুজন বিবি। অন্যভাবে আবু বকর, ওমর, ওসমানকে কাফের বলছে। কোরআনকে বলছে 30 পারা কোরআন নয়, বরং 40 পারা। এবার মাহাদি যখন আসবে, তাদের থেকে নাকি মাহাদি আসবে হোসেনের বংশে। অথচ আমাদের মুসলিমদের আকীদা যে হাসানের বংশ থেকে মাহাদি আসবে। তাদের ধারণা হোসেনের বংশ থেকে মাহাদি আসবে। মাহাদি এসে আল্লাহ নবীর কবরের পাশে এসে আল্লাহ নবীর সম্পর্কে জিজ্ঞেস করবে যে এটা কার কবর। তো বলা হয়েছে আল্লাহ নবীর কবর। তখন বলবে যে এ তো আমার নানা। এরপর বলে এটা কার কবর? বলছে আবু বকরের কবর। এটা কার কবর? বলা হবে এটা ওমরের কবর। তখন বলবে এদেরকে উঠাও, উঠিয়ে নাকি ওই মাহাদি, ওই কথিত মাহাদি নাকি জ্বালিয়ে পুড়িয়ে দিবে আবু বকর ওমরকে। নাউযুবিল্লাহ মিন যালিক। তো এটা এক শ্রেণীর ওই শিয়া খায়েসদের পক্ষ থেকে মানে বলা হয়েছে এবং ফেসবুক, ইউটিউবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাদের এই বাতিল আকীদা। অনুভাবে নাকি বাকি গোরস্থানে যে এই মাহাদি, এই শিয়াদের কথিত মাহাদি নাকি গিয়ে বলবে যে এটা কার কবর? বলবে যে এটা ওসমানের কবর। তখন বলবে এই কবরটাকে জ্বালিয়ে উঠাও, লাশ উঠাও, উঠিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দাও। এটা কার কবর? মানে আয়েশার কবর দেখে বলবে। তখন বলবে যে এটা আয়েশার কবর। তখন বলে আয়েশাকে উঠাও এবং ওর উপর হদ জারি করো, মানে জেনার হদ। নাউযুবিল্লাহ মিন যালিক। কত বড় জঘন্য মানে শিয়াদের প্রকার একটা রয়েছে এরকম, যে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে এখনো জেনার অপবাদে তাকে অভিযুক্ত করে থাকে। নাউযুবিল্লাহ মিন যালিক। অথচ আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহ রাব্বুল আমিন এই মুনাফিকদের পক্ষ থেকে জেনার অপবাদ যে দেওয়া হয়েছিল সেটাকে প্রতিহত করেছেন এবং তাদেরকে মিথ্যাবাদী বলেছেন সূরা নূর নাজিল করার মাধ্যমে। এরপরও কিছু বাতিলপন্থী শিয়া আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে এই অভিযোগে এখনো অভিযুক্ত মনে করেন। নাউযুবিল্লাহ মিন যালিক ওয়া লানাতুল্লাহি আলা শাররিহিম। তো শিয়াদের অনেক প্রকার রয়েছে, অনেক প্রজাতির শিয়া রয়েছে। সুন্নিদের ভিতরে যেমন অনেক প্রকার রয়েছে, নাম সুন্নি কিন্তু কাম সবই বিদাতি। যেমন বেরলভীদের কথা বললাম, অন্যভাবে দেবন্দীদের বিষয়ে আমরা বলতে পারি যে এদের ভিতরে অনেক শিরিক বিদাত রয়েছে। আর চরমনাই সাহেব তো শিরিক বিদাতের মানে প্রতিযোগিতা করে চলছে। এখন মুরিদদেরকে বলছেন যে কি তাদের সিলসিলা পীর সাহেবরা বড় বড় জাহাজ নিয়ে আসবে হাসরের মাঠে, জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। তো এরকম কত গাঁজাখুরি কথা রয়েছে সুন্নি মুসলিম দাবি করার পরও। তো এক কথায় শিয়া সুন্নি এগুলোর নাম দিয়ে কোনো কাজ হবে না যদি কাম সঠিক না হয়। সুতরাং শিয়ারা তাদেরকে ঢালাওভাবে কাফের বলা যাবে না। অনুভব সুন্নিদেরকেও মানে ঢালাওভাবে সবাইকে হকপন্থী বলা যাবে না, বরং আমল পরিচয় দিবে তারা হকপন্থী না বাতিলপন্থী। সুতরাং সুন্নি নাম আর কাম হলো শিরকি কাম, বেদাতি কাম, কুফরি কাম, আবু জেহেলের কাম। কোনো ফায়দা নেই সুন্নি নাম দিয়ে। অনেক শিয়াই দেখা যাবে যে ওদের থেকে ভালো, যেমন শিয়া জাইদিয়া, তারা শিরিক বিদাত থেকে অনেকটাই সতর্ক। এরপর তাদেরকে শিয়া বলা হয়ে থাকে। তাদের সাথে ইরানি শিয়াদের কোনো মিল নাই, বরং তাদের আকীদা বিশ্বাস অনুযায়ী এরা কাফের পর্যায়ে চলে গেছে এই ইরানি শিয়ারা। তো যা হোক, শিয়া বিষয়ে আশা করি বুঝতে পেরেছেন যে শিয়ারা নানান প্রজাতি রয়েছে। অতএব ঢালাওভাবে তাদেরকে কাফের বলা এটা এক প্রকার অন্যায় এবং জুলুম। অন্যভাবে ঢালাওভাবে তাদেরকে মুসলিম বলা এটাও একটা নির্বুদ্ধিতা বা জঘন্য মূর্খতা বলা যেতে পারে। তারা বিভিন্ন প্রজাতি রয়েছে। ঠিক সুন্নিদের ভিতরে একই অবস্থা। সুন্নিদের ভিতরে রয়েছে ভালো সুন্নি, কেউ আছে বিদাতি সুন্নি, কেউ আছে শিরকি সুন্নি, যেমন বেরেলভীরা শিরিকবাদী। আবু জেহেলের আকীদা তাদের কাছে ফেল। তো এক কথায় নামে নয় গুণে পরিচয়। বড় বড় ভালো ভালো নাম দিয়ে কোনো ফায়দা হবে না যদি কাম ভালো না থাকে। তো যা হোক, আশা করি বুঝতে পেরেছেন শিয়াদের বিষয়ে এবং সুন্নিদের বিষয়ে। তো সাধারণত শিয়া বলা হয় ওদেরকে যারা চার খলিফার মধ্যে 3 খলিফাকে অস্বীকার করে, মানে 3 খলিফাকে অস্বীকার তো করে, এমনকি কাফেরও বলে, চরমপন্থী যারা শিয়া।
এমনকি আল্লাহ নবীর বিবি হাফসা আয়েশা বিষয়ে বিরূপ মন্তব্য করে, আবু বকর ওমর বিষয়ে বিরূপ মন্তব্য করে থাকে, নাউযুবিল্লাহ মিন যালিক। তো এগুলো হলো জঘন্য প্রকৃতির শিয়া। এদের ভিতরে আকীদা বিরাজ করছে যে আলী মেঘমালা দিয়ে একসময় নেমে আসবেন আখেরি জামানায়। আলী মারা যাননি, আলীকে উঠিয়ে নেওয়া হয়েছে। আলী এবং মেঘের যখন তর্জন গর্জন হয় তখন তারা বলে যে এটা আলীর গর্জন, আলী আবার ফিরে আসবেন। এরকম একটা শ্রেণী রয়েছে শিয়াদের, যারা আলীর পুনরায় এই দুনিয়াতে ফিরে আসার আকীদা পোষণকারী, নাউযুবিল্লাহ মিন যালিক। এক কথায় বর্তমান জামানায় যে শিয়াগুলির অস্তিত্ব রয়েছে আমাদের নিকটে আমরা দেখছি, এরা জঘন্য প্রকৃতির শিয়া, শিরিকবাদী শিয়া। তো যা হোক, আল্লাহ রাব্বুল আমিন সর্বপ্রকার বিভ্রান্ত মুসলিমদেরকে হেদায়েত দান করুন এবং এ সমস্ত বিদআতি শিরিকবাদী মুসলিমদের জঘন্য আকীদা এবং আমল থেকে খাঁটি মুসলিমদেরকে হেফাজতে রাখুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম।